যার কপাল খারাপ থাকে তার সব দিক দিয়েই কপাল খারাপ থাকে। এটাই বাস্তব, এটাই নিয়ম যা দেখে আসতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে নতুন এক রেসিপি নিয়ে আসছি। এখানে দেখেন সব উপকরণ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে যা যা দেখতেছেন তা উপকরণ দিয়েই আমি আজকে রান্না করব। আমি এখানে আমি চুলার মাঝে একটা ডেকচি বসাই দিলাম। ডেকচির মাঝে তেল পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে তারপর হলুদ আর হচ্ছে রাঙা মরিচ, আমরা ফুটকা মরিচ বলি, যে নামে ডাকে আর কি। এই মরিচগুলো অনেক জ্বালে না, তিনটা মরিচ আমি এনে কোনো ফাঁকি মরিচ ব্যবহার করি নাই। আর এনে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর মিষ্টি আলু আনো 3টা আলু, আমি একলা খাবো, হয়ে যাব আমার। আর এই তরকারিটা খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমি একটু পরে পরে এখানে ডেকে 10 মিনিট পরে পরে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর আবার ডেকে দিতেছি, আবার নাড়াচাড়া করতেছি। এভাবে আমি আলুগুলা সিদ্ধ করে নিলাম। আমার সিদ্ধ করা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মাঝে পানি দিয়ে দিব। আমি এখন দেখেন পানি দিয়ে দিছি। এখন একটু নাড়াচাড়া করে আবার ডেকে দিব। একটু পরে পরে 10 মিনিট পরে পরে নাড়াচাড়া করতেছি, আবার ডেকে দিতেছি। এখন আমি মাছ আগেই বাজার নিছি, মাছগুলো দিয়ে দিব। আর এইসব তরকারি তেলাক্ত মাছ দিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো হয়। আর দেখেন টক তেঁতুই আমি আগে এগুলাই রাখছি, এগুলা শুকনো আছে না লেগে পানি দিয়ে আমি আগে এগুলাই থুয়ে দিছি। এখন দিয়ে দিলাম ডেকে। এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর আবার ডেকে দিব। দেখেন আমার তরকারি প্রায় কাঁচা হয়ে গেছে। আমি এখানে দেখেন শুরুতে দেখাইছি একটা হস, এটা আমরা খাড়াই হস বলি, এটা এখন বেটে তারপর দিয়ে দিতেছি। এই খাড়াই হসটা দিলেই টক তরকারিটা একদম এরকম একটা সুন্দর ঘ্রাণ বাড়য় যা বলার বাইরে। যারা এগুলা দিয়ে খাইছেন তারা তো জানেনি, আর কি বলবো, আমাদের নরসিংদী অঞ্চলে সবাই চিনে, সবাই জানে। দেখেন আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি দেখেন বাড়ির মাঝে দেখেন আমি পেলার মাঝে বাইরে নিছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। মিষ্টি আলুর টক তরকারি। আপনারা সবাই ভালো থাকেন।